কপাল আমার, আজ বুড়ো বয়সে আমার ছেলে মেয়ে মানুষ করলাম, লেহাইয়া পড়াইয়া, আজ যখন আমার ভিক্ষা করা লাগে মানুষের দুয়ারে দুয়ারে। আহ, ওরে বাবারা, কেউ আসেন দুই শিক্ষা দেওয়ার মতো? এই গরিব মায়েরা সাহায্য করেন কেউ। বাবারা, কেউ আসেন দুই শিক্ষা ভিক্ষা দেওয়ার মতো এই বুড়া মায়েরে। আমারা বাবারা আছেন কেউ? একটু ভিক্ষা দিতে পারেন? আম্মা বাবারা কেউ আছেন? মা গো, আমি ভিক্ষা দেবেন কয়টা? আমার কয়টা ভিক্ষা দিতে পারেন মা? মা গো, আল্লাহ রাস্তে দুগো ভিক্ষা দিতে পারো আমারে? আল্লাহ রাস্তে দুগো ভিক্ষা দাও আমারে। মা গো, এক গ্লাস পানি খাওয়াইতে পারো? অনেক পানির তৃষ্ণা লাগছে মা। আল্লাহ, চাচি আপনি এই বয়সে ভিক্ষা করেন? আসেন ভিতরে, আসেন আসেন, পানি খাওয়াবো, আসেন ভিতরে, আসে পানি খান। ভিতরে যামু মা গো? হ্যাঁ হ্যাঁ চাচি, আসেন ভিতরে আসেন, কোনো সমস্যা নেই। মা গো, আমি এখানে বসি, তুমি এখানে দাও আমার। না চাচি, এখানে কেন বলবেন? আপনি চলেন ভিতরের রুমে চলেন। মা গো, তোমরা এত বড় লোক মানুষ, আমি একজন ভিক্ষুক মানুষ, আমার ভিতরের রুমে নিতে আসো তুমি? তাতে কি হয়েছে চাচি? তাতে কোনো সমস্যা নেই, আপনি বসেন, এখানে বসেন। আমি এখানে বসি মা। আপনি খাটের উপরে বসেন। না মা গো, আমি এখানেই বসি, তুমি আমার এক গ্লাস পানি দাও, আমার একটু পানি দাও মা। চাচি এই নেন পানি খান, চাচি পানি খান। আল্লাহ তোমারে বাঁচাই রাখুক মা। চাচি আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার কি ছেলে মেয়ে নাই? সবই আমার কপাল গো মা, সবই আমার কপাল। এরকম একটা 5 তলা বাড়ি আমার ছেলেরও আছে, লেখাই পড়াইয়া মানুষ করছি, আজ আমার ছেলে আমারে দেখে না বাবু। সবই আমার কপাল। চাচি আপনি আমার সাথে মজা করতেছেন? আরে মা, মজা কেন করব? আমার ছেলে কোটিপতি মা। আমার ছেলে এক বড় লোকের মেয়েকে বিয়ে করিয়া এখন আর আমার খোঁজ খবর নেয় না, আমার জিগায় না, আমার খোঁজ খবর নেয় না, তাইলে নাকি তার মানিজ্য থাকে না। কি বলেন চাচি এগুলো? মা, আরে মা, আমি এই ভিক্ষা কইরা ছেলেরে লেখাই পড়াইয়া খাওয়াইয়া মানুষ করে কি আমি ভুল করলাম মা? আজকে আমারে জিগায় না আমার সন্তান আমারে। চাচি আপনার ছেলে এত নিষ্ঠুর, এত পাষাণ, মা বাবা বেঁচে থাকতেও খোঁজ নেয় না। আর আমার হাজবেন্ড, তার মা বাবা নাই বলে কত কষ্ট পায় সবই জানেন আমার না। কপাল গো বাবা, সবই আমার কপাল। এই রিমি, কোথায় গেলা তুমি? আমাকে একটু পানি দাও তো। আর তুমি এতক্ষণ ধরে কার সাথে কথা বলো? আরে মা এখানে কি করে? আরে বাবা, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখলাম। রিমি যদি জানতে পারে সে আমার মা, আমি রিমিকে কি জবাব দেব? তোমার কি সকাল সকাল কোনো কাজ বাজ নাই? হ্যাঁ, তুমি ফকির মিসকিনদের সাথে কি কথা বলো?
আর আমি যে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যে নাস্তা খাই না এখন, আমি যে অফিস যাবো নাস্তা খাবো, তোমার তো সেদিকে কোনো খেয়াল নাই। তুমি বসে আছো কোথা থেকে কোন এক ভিখারি আছে, তাকে একবারে আমার বেডরুমে নিয়ে এসে তুমি একবারে গল্প জুড়ে নিছো। হ্যাঁ, তোমার এইসব কাহিনী আমার ভালো লাগে না। ঠিক আছে, আমার তাড়াতাড়ি নাস্তা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি অফিসে যাবো। এই তো দিচ্ছি। এই শোনো না, এদিকে আসো। কি হয়েছে, কি আবার ডাকো কেন? শোনো, এই চাচির ছেলে না অনেক বড় বিজনেসম্যান, কোটিপতি, এরকম 5 তলা বাড়ি নাকি ওনার ছেলেরও আছে। কিন্তু ভাগ্যের কি নিয়তি জানো, চাচিকে না জিগায় না। আর তোমার বাবা মা নেই বলে তুমি কত কষ্ট পাও, তাই না? শোনো, এইসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নাই। ঠিক আছে, আর এরকম ভিখারিরা গল্প বানাইয়া তোমার সামনে প্রেজেন্ট করবে, যাতে তুমি অনেক ইমোশনাল হয়ে যাও। আর তুমি যখন ইমোশনাল হয়ে যাবা, তখন তুমি তো নিজে থেকেই মোটা অঙ্কের একটা টাকা তাদেরকে ভিক্ষা দিয়ে দেবা। এইসব ভিখারিদের বিশ্বাস করতে নাই, এদেরকে কখনো বিশ্বাস করবা না। ঠিক আছে, আসো, তুমি আমাকে নাস্তা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আর ওনাকে বাসা থেকে বের করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আসতেছি, আমি আসতেছি। চাচি, এই টাকাটা রাখেন, এটা নেন, এটা নিয়ে কিছু বাজার করিয়েন আপনি। না না মা, আমি এই টাকা নিতে পারবো না। কেন চাচি, কেন নিতে পারবেন না? এই না টাকাটা মা নেন। না, এই টাকা আমার হজম হবে না মা, এই টাকা আমার হজম হবে না। আজকে বাইরে যে গরম পড়ছে না, এই এক গ্লাস পানি দাও তো, বাইরে যে গরম পড়ছে। আজকে বাইরে অনেক রোদ, অনেক গরম পড়ছে, দাও ঠান্ডা পানি দাও। এই শোনো, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আজকে ওই ভিক্ষুক মহিলাকে দেখে তুমি ওভাবে চমকে গেল কেন? তুমি কি ওনাকে চিনো? আমি কিভাবে চিনবো কোথাকার কোন ভিক্ষুক, তাকে আমি কিভাবে চিনবো? আর আমি যদি বলি তুমি ওই মহিলাকে চিনো, উনি তোমার মা হয়? না, আমার মা বাবা কেউ বেঁচে নেই। তোমাকে তো অনেক আগেই বলছি আমি, যে আমার মা বাবা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই, আমি অনাথ। তুমি তো সবই জানো, তারপর আজকে আবার কেন এই কথা বলো তুমি? তুমি অমানুষ, তুমি সন্তান নামের কলঙ্ক। তুমি কি মনে করছো তোমার মাকে আমি চিনি নাই? ওই ভিক্ষুক মহিলাই তোমার মা। ওনার ছবি আমি অনেকবার দেখেছি তোমার মোবাইলে, এটা দেখো। হ্যাঁ, আমি সন্তান নামের কলঙ্ক, আমি অমানুষ, ওই ভিক্ষুক মহিলাই আমার মা। ওই মহিলার সন্তান হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। এত কষ্ট করে তোমাকে মানুষ করছে, আর তুমি কিনা মাকে অস্বীকার করলে। হ্যাঁ রিমি, আমি ভুল করছি, আমাকে তুমি মাফ করে দাও। আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নেই। ক্ষমা চাইতে হলে তোমার মায়ের কাছে গিয়ে চাও। আমার মাকে এখন আমি কোথায় পাবো? কোথায় পাবে জানতে চাও? তাহলে শোনো। আল্লাহ, এই আনছিলাম আমার কপালে। এই যে চাচি, চাচি শোনেন, দাঁড়ান। আপনারা মা ছেলে যে লুকোচুরি করেন সেটা আমি বুঝে গেছি। ঠিক আছে, কি বলো মা তুমি? আসেন, আপনি আমার রুমে আসেন, আপনাকে আমি সবকিছু বুঝিয়ে বলতেছি, আসেন। কি লুকোচুরি মা? মা, মা এদিকে আসেন তো একটু। বৌমা ডাকো আমাকে। হ্যাঁ মা। মা তুমি আমাকে ক্ষমা করে দাও, মা আমি ভুল করেছি মা। আরে বোকা ছেলে, মায়েরা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? ওঠ বাবা, ওঠ ওঠ। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি এতদিন বুঝতে পারিনি মা। আর বাবা আমার বুকে আয়।